স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আগামী 14ই মে 2026, অর্থাৎ মে মাসের 14 তারিখে তোমাদের ফাইনাল যে পরীক্ষার রেজাল্ট, যেখানে তোমাদের থার্ড সেম, ফোর্থ সেম, প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর সবটাই তোলা থাকবে এবং এই রেজাল্টের বেসিসেই কিন্তু তুমি পরবর্তী ক্ষেত্রে কলেজে ভর্তির চান্স পাবে। তোমার পছন্দ মতো কলেজ পাবে কিনা বা তোমার পছন্দ মতো সাবজেক্ট পাবে কিনা সবটাই কিন্তু নির্ভর করছে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর। কিন্তু এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করতে গিয়ে আমরা যেটা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে করোনার পর থেকে এটা দেখছি যে ছাত্রছাত্রীদের ম্যাক্সিমাম খাতার ক্ষেত্রে দেখছি সেভাবে কিন্তু কোয়ালিটিফুল খাতা আমরা পাচ্ছি না। এবং যারা ভালো রেজাল্ট করছে খুবই ভালো কথা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস করিয়ে দিতে হচ্ছে। এখন কিন্তু শুধু পাস করা নয়, পাস করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এনেছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরই নম্বর বিভাজনের এমন কিছু বিষয় আছে যার জন্য ফার্স্ট ডিভিশন পাওয়াটাও কিন্তু খুব সহজ। ফলে আজকের ভিডিওতে আলোচনা করব কেন পাসের হার বাড়ছে এবং কেন ফার্স্ট ডিভিশন বাড়ছে। আমরা বিগত বছরগুলোর রেজাল্ট দেখব, সেখানে পাসের হার কত ছিল আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমাদেরকে জানাচ্ছি। এটাও বলছি এটা কিন্তু সংসদের অন্দরের খবর, এবারে কিন্তু পাসের হার আরও বাড়ছে, সেটা তোমরা রেজাল্ট বেরোনোর পর মিলিয়ে নিও। 2022 সালে যদি পাসের হার দেখি তাহলে 88.44%, 2023 সালে 89.25%, 2024 সালে 88.54%, 2025 সালে 90.04%। তাহলে 90% এবং তার আশেপাশে রেজাল্টটা ঘোরাফেরা করছে। এইবারে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচে কিন্তু পাসের হার আরও বাড়বে এবং ফার্স্ট ডিভিশন পাওয়াটাও খুব সহজ হয়ে যাচ্ছে। এই পাসের হার কেন বাড়ছে বলে বললাম, পাসের হার কত, ফার্স্ট ডিভিশন কত, একদম ডেটা এখনই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত মে মাসের 14 তারিখে তোমাদের সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক যে প্রেস কনফারেন্স যেটা হয়, যেখানে তোমাদের সমস্ত রকমের রেজাল্টের সব কিছু বিষয়গুলো তুলে ধরা হবে। কোন জেলা থেকে প্রথম 10 জনের মধ্যে কারা কারা মেধা তালিকায় রয়েছে, ছেলেরা কীরকম রেজাল্ট করেছে, মেয়েরা কীরকম রেজাল্ট করেছে, স্কুল ভিত্তিক রেজাল্ট, সমস্ত কিছুই আমরা জানতে পারবো। ওই সাংবাদিক সম্মেলন পর্যন্ত আমরা কিন্তু পাসের হার অ্যাকিউরেট জানতে পারছি না, ফার্স্ট ডিভিশন কত তার পার্সেন্টেজটাও অ্যাকিউরেট জানতে পারছি না। কিন্তু আমি কেন বলছি পাস পার্সেন্টেজ বাড়ছে, তার কারণ হচ্ছে 9-1 রুল বা সাবজেক্ট অদল বদল। তুমি ধরো 3টে সাবজেক্ট তোমার কম্পালসারি আছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সেটাও কম্পালসারি, আর এগুলো হচ্ছে কম্পালসারি ইলেকটিভ। আর যেটা অপশনাল সাবজেক্ট থাকে, তোমার কোনো কারণে এই কম্পালসারি ইলেকটিভের একটাতে যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু মার্কশিটে ফেল, এই যে লাল দাগটা মোছার জন্য বা লাল দাগটার একটা তকমা ঘোচানোর জন্য সংসদ কি করেছে, তোমার যে ফোর্থ সাবজেক্ট সেটাতে যদি তুমি পাস করো সেটাকে থার্ড সাবজেক্টের ভিতরে নিয়ে আসা হচ্ছে, ফলে তোমার এই ফেল তকমাটা থাকছে না। এই রুলসটা তোমরা জানো, এটা আগেও ছিল যে সাবজেক্টের অদল বদল হয়। তবে হ্যাঁ, তোমরা অনেক ক্ষেত্রেই কমেন্ট করেছো যে ম্যাডাম অন্য সাবজেক্টের নম্বর নিয়ে আসা হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা করোনার আগে 2-3 বছর শুধু বাংলা ইংরেজির ক্ষেত্রে হয়েছিল এবং সেটা মার্কশিটে উল্লেখ ছিল। এবারে কিন্তু সেরকম সংসদের কোনো খবর আমার কাছে জানা নেই যে অন্য সাবজেক্টে যেটাতে অনেক বেশি নম্বর আছে সেখান থেকে নম্বর এনে যেটাতে কম বা ফেল হচ্ছে সেখানে বসানো হবে। যদি হয় সেটা কিন্তু আমরা মার্কশিটেই দেখতে পাবো। আরেকটা রুল কি, সেটাও তোমাদেরকে আগে জানিয়েছি, 5% গ্রেস বা যেটা 9/2 রুল বলছি। এখানে তোমাদের যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তার পরীক্ষা হয়েছে 35 নম্বরে, তার 5% করলে দাঁড়াচ্ছে 5/100 × 35 সমান 1.75। অর্থাৎ এইটা 5 নম্বরের কাছাকাছি এসে কেউ যাতে আটকে না যায় তাকে পাস করানো হচ্ছে এইটুকু নম্বর দিয়ে। আর যে সাবজেক্টগুলোতে 40 নম্বরের পরীক্ষা হয়েছে তার 5% মানে হচ্ছে 2। অর্থাৎ তোমাদের বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট, সেখানে 2-এর কম পেলে সেটাও পাস করিয়ে দেওয়া হয়েছে। ফলে পাসের হার বাড়ছে। এবং আমরা যখন খাতা দেখি, আমাদের কাছে ধরো 100টা খাতা এসছে, আমরা দেখি সেখানে 60টা 70টা পাস করেছে, বাকি কিন্তু ফেল। তার মানে দাঁড়ালো গিয়ে কি 30% ফেল, 40% ফেল। যেখানে 60% বা 70% পাস করেছে
সেটাই পাসের হার গিয়ে প্রায় 90%-এর মতো দাঁড়িয়ে যাচ্ছে। এই দুটো কারণ। এবার বলছি ফার্স্ট ডিভিশন কেন বাড়ছে। ফার্স্ট ডিভিশন তোমরা ধরো বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলো টোটাল মার্কস কিন্তু 100। থার্ড সেমিস্টারে দিয়েছো 40, ফোর্থ সেমিস্টারে দিয়েছো 40 মার্কসের, প্রজেক্ট 20 নম্বর। এবার ম্যাক্সিমাম স্কুল যেটা করে এই প্রজেক্টের 20 নম্বরটা হয় 19, না হলে 18, না হলে যদি একটু ভালো স্টুডেন্ট হয় 20 দেওয়া হয়। তাহলে এই 20টা তোমার কনফার্ম, 20-র মধ্যে 20 মানে তোমার 100% নম্বর হয়ে গেল। বাকি কত হলে 60 হবে না আর 40। তুমি থার্ড সেমে 40-এর মধ্যে 20 পাও, আর ফোর্থ সেমে 40-এর মধ্যে 20 পাও, অর্থাৎ 50% যদি নম্বর পাও, থার্ড সেমেও 50%, ফোর্থ সেমেও 50%, তাহলেও কিন্তু এই 20 আর 20 আর 20 অর্থাৎ 20 + 40 সমান 60% বা তোমার ফার্স্ট ডিভিশন মার্কস হয়ে যাচ্ছে। এবং যেগুলো প্রজেক্ট বেস্ট সাবজেক্ট সেটার ক্ষেত্রে তো বললাম, তুমি যদি থার্ড সেমে 20 পাও, ফোর্থ সেমে 20 পাও, তাহলেও তোমার ফার্স্ট ডিভিশন হয়ে যাবে 40-এর মধ্যে। এবার প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্টে সেখানে প্র্যাকটিক্যালে 30 নম্বর, 28, 29, 30 এইরকমভাবে পাও। এবং যারা একটু ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই 30-এ 30 পেয়ে যাবে। তাহলে আর 60% হতে কত বাকি? মাত্র 30 নম্বর বাকি। যদি তুমি থার্ড সেমে যে 35 নম্বর পরীক্ষা দিয়েছো তাতে 15 পাও, এবং ফোর্থ সেমে যদি তুমি 15 পাও, তাহলে 15 কত হচ্ছে? 15 থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তুমি মোট মিলিয়ে লেখায় 30 পেলে, 15 পাস মার্কস অবশ্যই পেতে হবে। যেখানে পাস প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে 10.5 এবং প্রজেক্ট বেস সাবজেক্ট, সেখানে প্রজেক্ট বেস সাবজেক্টে থিওরিতে তোমাকে 12 পেতেই হবে। এই 12 না পেয়ে তার ধারে কাছে গেলেও পাস করানোর যে উপায় সেটা তোমাদেরকে তুলে ধরলাম। এবং এখানে যদি আমি ফার্স্ট ডিভিশনের কথা বলছি, দেখো এটা মিনিমাম নাম্বার 35-এর মধ্যে 15 পেয়েছো, পরের পরীক্ষাতেও হয়তো 35-এর মধ্যে 15 বা 35-এর মধ্যে এখানে 16, এখানে 14, মোট মিলিয়ে যদি 30 পাও, আবার প্র্যাকটিক্যালে যদি 30 পেয়ে যাও, তোমার কিন্তু 60% নম্বর হয়ে যাচ্ছে। ফলে এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বরটা অনেকটা হওয়ার জন্য তোমাদেরকে কিন্তু অনেকটা এগিয়ে দিচ্ছে। ফলে ফার্স্ট ডিভিশনের সংখ্যাও কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, তারপরে তো বাকিটা আমরা জানবো 14ই মে 2026। অবশ্যই সবার পরীক্ষার রেজাল্ট ভালো হোক, তোমাদের সবার জন্য অনেক আশীর্বাদ এবং শুভকামনা রইল। এর পরবর্তী ক্ষেত্রে কে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, কে কোন কলেজে ভর্তি হতে চাও, তোমার মনের মধ্যে যদি কিছু ইচ্ছা থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমার জানার কিছু থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।